আমার বোনের ছেলের সাথে। আচ্ছা। বাচ্চাটার নাম শাহিন। ওই স্কুলে মানে প্রাথমিক বিদ্যালয় শেষে ছোটবেলার থেকেই তার দৃষ্টির ভাব, গ্রামে যেটা বলে প্রচলনত কথা, দৃষ্টির ভাব। এরকম করতে করতে প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল, এরকম করতে করতে ছোট বড় অনেক ঘটনা তার সাথে ঘটে যায়। দেখা না দেখা, অনেক সময় বিশ্বাস, অনেক সময় অবিশ্বাসকর ঘটনা। দেখা যাচ্ছে ও বাড়িতে আছে, কেউ কেউ দেখতেছে ও মাঠে মাছ ধরতেছে, ও ঘুমায় আছে, কেউ দেখতেছে ও গাছে বসে আছে। এরকম করতে 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 ম্যাট্রিক পরীক্ষায় রেজাল্ট ভালো হলে না, অসুস্থতার কারণে সবাই বলল যে বিয়ে দিলে হয়তো এরকম কেটে যাবে। তারপরে একটা সময় তাকে বিয়ে দেওয়া হলো। সে কলেজে উঠলে তার একটা ছোট বাচ্চা মেয়ে। একদিন দুপুর বেলায়, স্থানটার নাম হচ্ছে পরীর মার ভিটে, অসংখ্য গাব গাছ, গ্রামে জাল টালে ডালা খাইতে দেয় গাব ফল, গাবের গাছ। তো সবাই বলছে, এই শাহিন তুমি কি যাবে? ওখানে অনেক গাছে গাব ফল পাকেছে। সে একটু ডানপাটা ধরনের, গাছগাছালি উঠা তার কোনো ভয়ভীত কম, কারণ এইসব প্রকৃতির ছেলেদের মধ্যে উৎসাহ, কোনো খবর শুনলে সেই কাজে সে আগ্রহতা প্রকাশ সবার আগে। তারপরে গেছে, যাওয়ার পর কয়েকটা মাঠ, মানে আপনার বলে গম বিল, বড় বিল, ছোট জুকার বিল, এসব পাট দিয়ে অনেক দূর। সেখানে হিন্দু কোনো বসবাস নেই, কি হিন্দুদেরই ওই বাগানটা, পরিত্যক্ত একটা পুরাতন বাড়ি আছে। যাই বলছে, আমি একটু পানি খাবো, পানি আছে? তো বলে, হ্যাঁ পানি আছে। তুমি কে গো বাবা? তো বলে যে, আমি তো ওই পাশের গ্রামে মেম্বারের লাতি, আমি এই ভিটায় গাপ পারবো, আমার বন্ধুরা সব আসতেছে, আমাকে একটু পানি দেন। তো পানিটা যখন দেশে দেখে যে একটা লাল রঙের গ্লাস, পানি না, গ্লাসের মধ্যে পুরাটাই রক্ত। তো বলে কি, আমি তো আপনার পানি চাইছি, কিন্তু এ ধরনের পানিকে কয়, এটাই খাও, আমরা এ ধরনের পানি খাই, এখানকার টিউবওয়েলের পানি লালই বের হয়। তখন পানিটা ভয় তরা সে দুই এক ঢোক খাওয়ার পরে গ্লাসটা হাতের পড়ে গেছে। তখন যে মানুষটা তাকে পানি দিছে, সেই মানুষটা সে নাকি চোখের পার দেখে যে ছোট্ট একটা মানুষ, সে বিভৎস বড় হয়ে গেছে। হলে পরে তখন ও হাঁটতে হাঁটতে দেখে যে বাগানের সব বন্ধু সহপাঠী এসে গেছে। তারপরে কেউ নিচে আছে, কেউ গাছে উঠেছে, কেউ বসে আছে। ও সব চাইতেন বড় গাছটায় উঠেছে। ও চোখের পর দেখতেছে একটা গাব ফল, অসাধারণ সুন্দর পাকা, যত ধরতে যাচ্ছে তত উপরে চলে যাচ্ছে। তো সবাই বলতেছে, শাহিন তুই নামে আয়, এখন জহরের নামাজের আজান পড়ে গেছে, এখন এই ভিটে থাকা ঠিক না। তো বলে, না না, সব গাব পারলেও তো পাকা গাবটা আমি পারতে পারিনি, এখনও তো ওইটা পারবো, তারপরে আমি নামবো। তখন বলছে, হ্যাঁ আরও উপরে উঠলেই ফলটা পাওয়া যাবে। ও যে ডালে উঠছে, গ্রামে বলে মগ ডাল, গাছের উপরের ডাল। তখন গাবটা হাতে ধরতেই, হাত দিয়ে গাবটা যখন ধরছে, হাতের ডালটাও ভাঙেছে, পার নিচের ডালটাও ভাঙেছে। ভাঙলে ও নিচে পড়ে গেছে। পড়ে যায়, তখন আর তার নাই, সেন্স নাই বা জ্ঞান নাই। এরকম অবস্থায় অনেক পানি ঢালা হয়েছে, অনেক লোকজন জমায়েত হয়েছে। হওয়ার পরেও যখন আর স্বাভাবিক অবস্থা ফিরে আসে নাই, তখন এটা সেটা করতে 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 বেশ প্রায় 8-10 মাস ঢাকার পুঙ্গু হসপিটালে থাকে। গ্রামে তার সম্ভব হয়নি। এখন সে পুরাটাই মনে করেন যে প্রতিবন্ধীর উপরের প্রতিবন্ধী হয়ে গেছে। তার বউ চাউল ফল এখন মানুষের এন্তেদারি, তার ভাই বোনরাই টানে। সেই বংশের বড় ছেলে
তারপরে তার বাবা মারও বড় সন্তান সে, এখন তার স্পাইনাল কর্ডের হাড় থেকে রগটা বিধ্বস্ত। পরে হাজির করেছে যখন, তখন বলছে যে আমি তো সেই ছোটবেলার থেকে যন্ত্রণা করতে করতে ওকে আমি ছাড়ার জন্য আসিনি, এখন ওকে পঙ্গু করে দিছি, এখন আমি নিজের থেকেই চলে যাব। এখন তার বউ সালমের অবস্থা, প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন যে বাবা মার কথা না শুনলে কোন পথে সে চলে গেছে। এখন তার জীবনটা তার নিজের কাছেই কত কষ্টকর, চোখে না দেখলে বিশ্বাস হয় না। পাবনা জেলার গ্রামের ফরিদ থানা, গ্রামের নাম বাদাল, বা পোস্টমাস্টার। এখন সে পুরাটাই সবার মুখাপেক্ষ হয়েই বেঁচে আছে। ভূত আমরা বলি যে পৃথিবীতে আছে কিনা, আসলেই আছে। সেটা হয়তো কারুর চোখে পড়ছে, কারুর পড়ছে না, কারুর ভালো হচ্ছে, কারুর এটা করে চাক্ষুষ প্রমাণ। বা আমার নিজের ফ্যামিলির দেখলে মায়া হয় যে একটা 30-32 বছরের ছেলে পুরাটাই হুইল চেয়ারে তার জীবন। কখনো তার স্ত্রী থাকতে চাচ্ছে, কখনো বলতেছে আমি সারা জীবন কত কিভাবে জীবন কাটবে, আমার এই বাচ্চাটাকে কে লালন পালন করবে, কতদিন, কত মাস, কত বছর। এখন নিজের কাছেই তার নিজের জীবনটা কত কঠিন, সেটা চোখে না দেখলে মানুষ বিশ্বাস করতে পারবে না। ঠিক তাই, এবং এটি একটি মেসেজ বহন করে আমাদের কাছে।